সুন্দরবনের কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে পর্যটক ও রিসোর্ট মালিককে উদ্ধার ও ৬ ডাকাতকে আটক করেছে। সোমবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হোসেন এ তথ্য জানান। কোস্টগার্ড জানায়, গত শুক্রবার বিকেল ৩টায় সুন্দরবনের গুলকানন রিসোর্ট থেকে কানুর খাল সংলগ্ন এলাকায় কাঠের বোটযোগে ভ্রমণকালে ৫ পর্যটক, একজন মাঝি এবং রিসোর্ট মালিক সহ ৭ জন ব্যক্তিকে ডাকাত মাসুম মৃধার নেতৃত্বাধীন একটি ডাকাত দল জিম্মি করে। ডাকাত দল ৩ জন পর্যটক ও মাঝিকে মুক্তি দিলেও ২ জন পর্যটক এবং গুলকানন রিসোর্টের মালিককে জিম্মি অবস্থায় সুন্দরবনের অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্টগার্ডকে জানায়। এমন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে সুন্দরবনের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। অভিযান চলাকালীন ৩ জানুয়ারি ডাকাত মাসুমের সহযোগী কুদ্দুস হাওলাদার, সালাম বক্স, মেহেদী হাসানকে সুন্দরবনের গুলকানন রিসোর্ট সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। পরবর্তীতে ৪ জানুয়ারি সুন্দরবনের কৈলাসগঞ্জ এলাকা থেকে ডাকাত সহযোগী আলম মতব্বরকেও আটক করা হয়। রোববার সন্ধ্যা ৭টায় সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকা থেকে ড্রোন সার্ভিল্যান্স এর মাধ্যমে জিম্মিকৃত ২ জন পর্যটক এবং গুলকানন রিসোর্টের মালিককে নিরাপদে উদ্ধার করা হয়। বর্তমানে ডাকাত প্রধান মাসুম মৃধাকে আটকের জন্য কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি এবং অভিযান চলমান রয়েছে। সবার কম বেশি মারধর দিছে। দেওয়ার পরে আমি আর আমার দুটো গেস্ট আমাদের নিয়ে যায়, বলে যে আরগুলো ছেড়ে দেয়, বলে তোমরা যাও বাসায়, যে টাকা পয়সা ম্যানেজ করে দিবা, তারপর ছেড়ে দেবো, ছাড়বো না। ওইখানে পরে প্রথমে ওই যে আমাদের এই রিসোর্টের মালিক অনেক উপর নির্যাতন করা হয়, দুজন মিলে অনেক মারধর করে। পরে আমাদেরকেও বারবার প্রেশার দিতে থাকে যে বাসা থেকে টাকা পাঠাতে পারে। তো আমরা বিভিন্ন বাহানায় আর কি ঘোরানোর চেষ্টা করেছি। ওইখানে আমাদেরকে ৩ দিন রাখে। ৩ দিন রাখার পর ওই যে গতকালকে আমাদের এই যে কোস্টগার্ডের সহযোগিতায় আমাদেরকে এক সাইডে এনে রাখা ওরা পালায় যায়। আর মোবাইল তো রেখে দিয়েছে, মোবাইল টোবাইল আমাদের সব রেখে দিছে, টাকা পয়সা মোবাইলে টাকা পয়সা যা আসলে সব রেখে দিচ্ছে। যে ২ জন পর্যটক এবং একজন রিসোর্ট মালিককে আমরা উদ্ধার করে আমাদের জিম্মায় নিয়ে আসি। উদ্ধারকৃত পর্যটকদের পরিবার নিকট হস্তান্তর এবং আটককৃত ডাকাত সহযোগীকে থানায় হস্তান্তর কার্য প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে পর্যটক সহ সাধারণ জনগণের নিরাপত্তায় নিশ্চিতে কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।